মিথুন রাশির জাতক ও জাতিকাদের 15ই মার্চ থেকে 20 মার্চ পর্যন্ত এই সময়টি আপনাদের জন্য জ্ঞান, কর্ম এবং প্রযুক্তির এক অপূর্ব সমন্বয় নিয়ে আসছে। এই সময়টি আপনাদের জীবনে এক অত্যন্ত স্বর্ণালী অধ্যায় হতে চলেছে। বিশেষ করে আপনার দশম ঘরে সূর্য, শুক্র ও শনির মিলন, এর ফলে আপনাদের কর্মক্ষেত্রে এক বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসতে চলেছে। দীর্ঘদিনের পরিশ্রমের ফলে আপনারা এখন সাফল্যের মুখ দেখবেন এবং সমাজে আপনার মান সম্মান ও প্রতিপত্তি বহুগুণ বৃদ্ধি পাবে। একদিকে বুধ, মঙ্গল ও রাহুর মিলিত শক্তি আপনাকে দিচ্ছে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে উন্নতির সুযোগ। অন্যদিকে শনির স্থিতিশীলতা আপনার এই সাফল্যকে দীর্ঘস্থায়ী করতে সাহায্য করছে। আপনার চারপাশের মানুষ আপনার পরামর্শ ও নেতৃত্বের উপর ভরসা রাখবে। সৃজনশীলতা, সাহস এবং ধৈর্য, এই তিনের সমন্বয়ে আপনি আপনার লক্ষ্যভেদে সফল হবেন। এটি আপনার জন্য একধারে প্রাপ্তি এবং নতুন সম্ভাবনার দ্বার খোলার সময়। জ্যোতিষশাস্ত্রের মতে মিথুন রাশির জাতক ও জাতিকাদের মধ্যে তীক্ষ্ণ বুদ্ধি আর চমৎকার কথা বলার ক্ষমতা দেখা যায়। এরা সবসময় এক চিরতরুণ মনের অধিকারী হয়ে থাকেন। আপনাদের ব্যক্তিত্বের সবচেয়ে সুন্দর দিক হলো আপনাদের বহুমুখী প্রতিভা। আপনারা একই সাথে একাধিক কাজে পারদর্শী এবং যে কোনো পরিস্থিতির সাথে খুব দ্রুত খাপ খাইয়ে নিতে পারেন। আপনাদের সাথে কথা বললে যে কোনো মানুষ মুগ্ধ হতে বাধ্য, কারণ আপনাদের ঝুলিতে থাকে জ্ঞানের ভাণ্ডার আর চমৎকার রসবোধ। তবে মিথুন রাশির মানুষের মনের ভেতরে সবসময় একটা দ্বৈত সত্তা কাজ করে। একদিকে আপনারা যেমন খুব সামাজিক এবং মিশুক, অন্যদিকে আপনাদের ভেতরে একটি গভীর চিন্তাশীল এবং দার্শনিক সত্তা লুকিয়ে থাকে। আপনারা অজানাকে জানতে ভালোবাসেন এবং নতুন কিছু শেখার আগ্রহ আপনাদের সবসময় অন্যদের থেকে এগিয়ে রাখে। এক কথায় বলতে গেলে আপনারা হলেন এমন এক ব্যক্তিত্ব যারা বুদ্ধির জোরে বিশ্ব জয় করার ক্ষমতা রাখেন। মিথুন রাশির জাতক ও জাতিকাদের দশমভাবে শনি, রবি এবং শুক্রের উপস্থিতি একটি অত্যন্ত শক্তিশালী এবং মিশ্র ফলদায়ী যোগ তৈরি করবে। দশম ভাব হলো কর্মসংস্থান, মান সম্মানের কারক। এখানে তিনটি গ্রহের মিলন আপনার কর্মজীবনে গভীর প্রভাব ফেলবে। দশম ঘরে শনি থাকার অর্থ হলো কর্মজীবনে কঠিন পরিশ্রম এবং সুশৃঙ্খল বজায় রাখা। শনি এখানে আপনাকে ধীর স্থির কিন্তু মজবুত ভিত্তি দেবে। এর সাথে রবি যুক্ত হওয়ায় আপনার মধ্যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এবং সরকারি বা উচ্চপদস্থ মহলে যোগাযোগ স্থাপনের প্রবণতা থাকবে। এই সময় সরকারি চাকরি, বিশেষ করে যারা প্রশাসনিক পদ ও যারা ডাক্তারে রয়েছেন, উনারা ভালো ফল পাবেন। এছাড়াও রাজনীতি ও সরকারি উচ্চপদস্থ যেমন আইপিএস ও আইএএস পদে ভালো লাভ দেখা যাচ্ছে। শুক্রের উপস্থিতি এই যোগে একটি বিশেষ মাত্রা যোগ করবে। শুক্র দশমভাবে থাকলে কর্মজীবনে গ্ল্যামার, আর্ট, মিডিয়া, ফ্যাশন ডিজাইনার, অভিনেতা, মডেল, পার্লার বিজনেস বা সৃজনশীল কাজের মাধ্যমে উন্নতির যোগ তৈরি হয়। আপনি যদি ডিজাইন, টেক্সটাইল বা কোনো শৈল্পিক পেশার সাথে যুক্ত থাকেন, তবে শুক্র আপনাকে বিশেষ সাফল্য দেবে। শনি এবং শুক্রের সংমিশ্রণ টেকনিক্যাল বা কনস্ট্রাকশন সংক্রান্ত কাজেও কিন্তু দক্ষতা প্রদান করবে। এই সময়ে শনি যেহেতু আপনার দশম হাউসে আছে, তাই কাজে ফাঁকি দেওয়া বা শর্টকাট খোঁজা কিন্তু আপনার জন্য ক্ষতিকর হতে পারে। আপনার প্রফেশনে আধুনিক প্রযুক্তি বা নতুন কোনো সৃজনশীল আইডিয়া যোগ করলে দ্রুত উন্নতি হবে। আপনার সাফল্য হঠাৎ করে আসার চেয়ে ধাপে ধাপে আসাই হবে বেশি শ্রেয়, কারণ শনি এখানে স্থায়িত্ব প্রদান করবে। তাছাড়া মিথুন রাশির নবম ভাবে বুধ, মঙ্গল এবং রাহুর সহাবস্থান একটি অত্যন্ত শক্তিশালী, জটিল এবং কিছুটা বিস্ফোরক যোগ তৈরি করবে। নবম ভাব হলো ভাগ্য, উচ্চশিক্ষা, ধর্ম এবং দূরবর্তী ভ্রমণের স্থান। এই তিনটি গ্রহের মিলন আপনার জীবনে যেমন অভাবনীয় সাফল্য আনতে পারে, তেমনি কিছু চ্যালেঞ্জও তৈরি করতে পারে। নবম ভাবে রাহু এবং বুধের সংযোগে আপনাকে অত্যন্ত তীক্ষ্ণ বুদ্ধি এবং প্রখর উদ্ভাবনী শক্তি দেবে। আপনার ভাগ্য প্রথাগত পথে না চলে আকস্মিক ও অপ্রথাগতভাবে উন্নতি ঘটাতে পারে। আপনি হয়তো এমন কোনো আইডিয়া বা কাজের মাধ্যমে সফল হবেন যা সাধারণ মানুষের চিন্তার বাইরে। তবে রাহুর প্রভাবে ভাগ্যের উত্থান পতন লেগেই থাকবে। রাহু ও মঙ্গল এই দুটি গ্রহই বিদেশের বা ভিন্ন সংস্কৃতির কারক। নবম ঘরে এদের অবস্থান মানে আপনাকে বারবার দূরবর্তী স্থানে বা বিদেশে নিয়ে যেতে পারে। আপনার ভ্রমণগুলো সাধারণত কর্মসংস্থান বা বিশেষ কোনো অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে হতে পারে। তবে মঙ্গলের উপস্থিতির কারণে ভ্রমণের সময় তাড়াহুড়ো না করাই হবে ভালো, কারণ এতে ছোটখাটো বিপত্তি বা যান্ত্রিক গোলযোগের কিন্তু সমস্যা দেখা যাচ্ছে। বুধ বুদ্ধির কারক এবং মঙ্গল সাহসের।
এই দুটি গ্রহ নবম ভাবে থাকায় আপনি অত্যন্ত সাহসী এবং তর্কেও নিপুণ হবেন। আপনার মধ্যে রিস্ক নেওয়ার ক্ষমতা থাকবে, তবে মঙ্গল ও রাহুর সংযোগে মাঝে মাঝে আপনাকে অতিরিক্ত জেদি বা হঠকারী করে তুলতে পারে, যা ভাগ্যের পথে বাধা হতে পারে। এছাড়াও দশম ভাবে শনি, রবি এবং শুক্রের অবস্থানের ফলে আপনাদের কর্মজীবনের পাশাপাশি প্রেম ও দাম্পত্য জীবনেও বেশ গভীর এবং কিছুটা জটিল প্রভাব ফেলবে। দশম ভাব হলো কর্মসংস্থান। এখানে শুক্রের সাথে শনি ও রবির অবস্থান নির্দেশ করছে যে আপনার প্রেম বা সম্পর্কের ওপর আপনার কর্মজীবনের প্রভাব সব থেকে বেশি থাকবে। কাজের চাপে সঙ্গীকে যথেষ্ট সময় দিতে না পারা বা কর্মক্ষেত্রে কোনো সমস্যার কারণে সম্পর্কের দূরত্ব তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে। অনেক সময় কর্মক্ষেত্র থেকেই প্রেমের সূত্রপাত হওয়ার যোগও দেখা যাচ্ছে। প্রেমের ক্ষেত্রে যে ভালো দিক দেখা যাচ্ছে সেটা হচ্ছে আপনাদের প্রেম বা সম্পর্ক খুব দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা থাকবে। আপনি সম্পর্কের প্রতি অত্যন্ত দায়বদ্ধ থাকবেন এবং যেটা চ্যালেঞ্জ আসার সম্ভাবনা রয়েছে সেটা হচ্ছে প্রেমের শুরুতে অনেক সময় বাধা বা দেরি হতে পারে। সহজে মনের মানুষ খুঁজে পাওয়া বা মনের কথা প্রকাশ করতে সময় লাগতে পারে। দশম ভাব সামাজিক সম্মানের স্থান, যা আপনার বা আপনাদের পরিবারের সম্মানে আঘাত আনবে। আপনাদের কাছে প্রেম মানে শুধু রোমান্স নয়, বরং একে অপরের প্রতি দায়িত্ব পালন করা। শনি আপনাকে রোমান্সের চেয়ে বাস্তবতার দিকে বেশি ঠেলে দেবে। অনেক ক্ষেত্রে দেখা যায় এই যোগের ফলে প্রেমের পূর্ণতা বা বিয়ে কিছুটা দেরি হতে পারে, তবে তা কিন্তু স্থায়ী হবে। এছাড়া আপনাদের লগ্নে বৃহস্পতি এবং নবম ভাবে বুধ, মঙ্গল ও রাহুর অবস্থানের ফলে মিথুন রাশির জাতক ও জাতিকাদের শিক্ষা জীবনে একটি অনন্য এবং শক্তিশালী যোগ তৈরি হচ্ছে। আপনি যে কোনো বিষয়ে খুব গভীরে গিয়ে শিখতে পছন্দ করবেন। সাধারণ পড়াশোনার চেয়ে তত্ত্বমূলক বা দার্শনিক বিষয়ে আপনার পড়াশোনার ইন্টারেস্ট বেশি থাকবে। আপনার ব্যক্তিত্বে একটি গাম্ভীর্য থাকবে, যার ফলে শিক্ষক বা মেন্টরদের কাছ থেকে আপনি সর্বদা সাহায্য ও পথপ্রদর্শন পাবেন। লগ্নস্থ বৃহস্পতি নবম ভাবকে পূর্ণ দৃষ্টি দেয়, যা আপনার উচ্চশিক্ষার পথকে আরো মসৃণ করে তোলে। বুধ ও রাহুর প্রভাবে আপনার বুদ্ধি সাধারণের চেয়ে আলাদা হবে। আপনি কম্পিউটার সায়েন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডেটা সায়েন্স বা আধুনিক প্রযুক্তির শিক্ষার বিষয়ে পারদর্শী হতে পারবেন। নবমে মঙ্গল ও রাহুর উপস্থিতি ইঞ্জিনিয়ারিং, মহাকাশ বিজ্ঞান বা জটিল কোনো গবেষণামূলক কাজে আপনাকে দারুণ সাফল্য এনে দিতে পারে। তাছাড়া সায়েন্স নিয়ে যারা পড়াশোনা করছেন তাদেরও কিন্তু ভালো সম্ভাবনা দেখা যাচ্ছে। মঙ্গলের প্রভাবে আপনাদের মধ্যে লড়াই করার মানসিকতা তৈরি হবে, যা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যথেষ্ট ভালো ফল এই সময় পাওয়া যাবে। নবম ভাব হলো দূরদর্শী ভ্রমণ ও উচ্চশিক্ষা স্থান। এখানে রাহু ও মঙ্গলের অবস্থান এবং লগ্নে বৃহস্পতির দৃষ্টি নির্দেশ করছে যে আপনার বিদেশে গিয়ে উচ্চশিক্ষা লাভ করার বা ভিন্ন কোনো সংস্কৃতিতে পড়াশোনা করার কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে। আপনি হয়তো নিজের জন্মস্থান থেকে দূরে কোনো বড় প্রতিষ্ঠান বা বিদেশে গিয়ে কিন্তু পড়াশোনা করতে পারেন। এই সময় যে কটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে নবমে রাহু ও মঙ্গলের প্রভাবে মাঝে মাঝে কিন্তু পড়াশোনায় একঘেয়েমি আসতে পারে বা মন বিক্ষিপ্ত হতে পারে। একই সঙ্গে অনেক কিছু শেখার চেষ্টা না করে একটি বিষয়ে ফোকাস করা হবে আপনার পক্ষে যথেষ্ট ভালো। তাছাড়া বুধ ও রাহুর প্রভাবে আপনি সবকিছু যুক্তিতে বিচার করতে চাইবেন। মাঝে মাঝে শিক্ষক বা গুরুজনদের সঙ্গে আপনার মতের অমিল হতে পারে, তাতে শিক্ষার পূর্ণ ফল পেতে বিনয়ী থাকা অত্যন্ত প্রয়োজন। জ্যোতিষশাস্ত্রে তৃতীয়ভাবে কেতু অবস্থান করছে। এর ফলে আপনার সাহস কিংবা আপনার পরাক্রম এবং ছোট ভাই বোন ও যোগাযোগের ব্যবস্থা ও স্বল্প দূরত্বে ভ্রমণের কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে। তৃতীয়ভাবে কেতু আপনাকে অত্যন্ত সাহসী এবং নির্ভীক করে তুলবে। আপনি সহজে কোনো প্রতিকূলতা ভেঙে পড়বেন না। যে কোনো কঠিন পরিস্থিতি মোকাবিলা করার জন্য আপনার মধ্যে এক লড়াকু মানসিকতা কাজ করবে। শত্রুরা আপনার সামনে দাঁড়াতে ভয় পাবে। তৃতীয় ভাব ভাই বোনের ঘর, তাই এখানে কেতু থাকলে ভাই বোনের সাথে সম্পর্কের ক্ষেত্রে কিছুটা দূরত্ব বা ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। হয়তো তাদের সাথে আপনার আদর্শগত অমিল থাকবে অথবা তারা আপনার থেকে দূরে বসবাস করবে, তবে তাদের প্রতি আপনার দায়িত্ব পালনের কোনো খামতি থাকবে না। মিথুন রাশি জাতক জাতিকা হিসেবে আপনার নবম ভাব ও দশম ভাবে যে সমস্ত ভারী গ্রহ একসাথে বসে আছে, এর ফলে আপনার শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উপর কিন্তু বেশ কিছু বিশেষ প্রভাব ফেলবে। কারণ নবম ভাবে বুধ, মঙ্গল ও রাহুর ফলে আপনার মস্তিষ্কের ওপর কিন্তু প্রবল চাপ তৈরির সম্ভাবনা দেখা যাচ্ছে। এর ফলে মাঝে মাঝে অতিরিক্ত চিন্তা, মানসিক অস্থিরতা বা রাতের ঘুমের সমস্যা হতে পারে। এছাড়া বুধ হলো স্নায়ুর কারক, তাই রাহুর সাথে এর প্রভাবে স্নায়বিক দুর্বলতা বা মাঝে মধ্যে হাত পা কাঁপার মতো সমস্যা দেখা দিতে পারে, অর্থাৎ নার্ভের সমস্যা দেখা যাবে।
তার সঙ্গে সঙ্গে মঙ্গলের উপস্থিতির ফলে হঠাৎ রাগ বা উত্তেজনা থেকে কিন্তু আপনার রক্তচাপ বৃদ্ধি পেতে পারে। এছাড়াও আপনাদের দশম ভাবে যেহেতু শনি, রবি, শুক্র অবস্থান করছে, তাই শনি ও রবির ফলে হাড়ের ক্যালসিয়াম কমে যাওয়া বা হাড়ের জয়েন্টে ব্যথা, বিশেষ করে হাঁটুতে কিন্তু ব্যথার প্রবণতা দেখা যাবে। তাছাড়া দাঁতের সমস্যা, কানের সমস্যাও দেখা যাবে। দীর্ঘক্ষণ বসে কাজ করার ফলে পিঠে বা মেরুদণ্ডতে ব্যথার সম্ভাবনা দেখা যাবে। এছাড়া চোখেরও কিন্তু সমস্যা দেখা যাবে, তাই চোখকে অবশ্যই যত্ন নেওয়া জরুরি। নবমে রাহু এবং দশমে শুক্র থাকায় অনিয়মিত খাদ্যাভ্যাসের কারণে লিভার বা হজম সংক্রান্ত সমস্যা দেখা যাবে, যার ফলে গ্যাস, অম্বল, বিভিন্ন রকমের প্রবলেম দেখা যাবে শরীরে। শুক্রের উপস্থিতির কারণে কিডনি সংক্রান্ত বিষয়ে কিন্তু সতর্ক থাকা অনেক প্রয়োজন। প্রচুর পরিমাণে জল পান করতে হবে, তবেই কিন্তু আপনি শারীরিক দিক থেকে সুস্থ থাকবেন। প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে পর্যাপ্ত ঘুমের চেষ্টা করুন, যাতে স্নায়ু ঠিক থাকে। বুধ ও রাহুর অস্থিরতা কমাতে প্রতিদিন অন্তত 15 থেকে 20 মিনিট অনুলোম বিলোম বা প্রাণায়াম করুন। এটি আপনার মানসিক স্থিরতা বাড়াবে। অতিরিক্ত ঝাল মশলা খাবার এড়িয়ে চলুন, কারণ মঙ্গলের প্রভাবে শরীরে অম্ল বা অ্যাসিডিটির পরিমাণ কিন্তু বাড়তে পারে। আশা করছি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করুন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন। জয় রাধে রাধে।